ধানের সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়া খাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাল্লা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাল্লা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আমি তোমাকে ভালোবাসি বলে অস্থির হয়ে চলে যাচ্ছি নিজেকে ধরে রাখতে পারি না। আমনের কান্দন হইল গিয়া কুমিরের চোখের হানি আছে না হেডা এই গুরুতর সময় যদি আজমল ভাই বেশি সময় ওইখানে দেয় তাহলে আজমল ভাই তো রূপসীর উপর বর করবে। তুই এই ওর আগে আজমল ভাইয়ের ফোন দিয়ে তুই লিখতে কর। ঠিক কথা কইছিস আমি তো এমনি চিন্তা করি না। আমার হরে আরেকটা বিয়ে করছে এই ঘটনা হইনিয়া মাথা গুজরিয়ে পড়িয়ে গেছে এখন হাসপাতালে নেওয়ার পর জানছে যে আর বলে মিসক্যারেজ হইতেছে। কব কি তুমি হাসাইও তোকে তো সবাই জেদ তোর জেদ তোর বউ রূপসীর জেদ তোর হৌরের জেদ তোর বোনের জেদ এই যে সবাই এই জেদা জেদি এইটার রেজাল্ট কিন্তু ভালো হয় না। রেজাল্ট কত খারাপ হইতে পারে এখন এটা বলতে আমার দুর্ঘটনা করছে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছে খালিজান। কি করছে? ওই যে পুরো হাগলটিতে মিললা করতে গেছিলাম না এই সময় জান্নাতে ভাই আর বনু মামু হাক্কা বাড়াইতে যাইয়া হাক্কা ভাইঙ্গে তলে পড়িয়ে গেছে। কি আবার কথা? আরে পুরো হাগলটি মিললে গ্রামে ঘুরতে গেছিলাম না এই সময় হাক্কা বাড়াইতে যাইয়া জান্নাতে ভাই আর বনু মামু হাক্কা ভাইঙ্গে তলে পড়িয়ে গেছে। কই আর কই ওই হাক্কা ভাই জানে রাসু ভাই জানে আর সমেত ওই জান্নাতে পারে ওই নিজ দিয়ে তো চলতে আছে। দেখছে দেখছে আমি তো যাইতে চাইছিলাম আমি সব জায়গা চিনি আমার কি অবস্থা দেখছে এই জান্নাতের অবস্থা কি? খালুদার পুরো কোমরটা ভাইঙ্গে গেছে খালুদার। আপনার খবর দেওয়া লাগে ছুটি আছে আপনার খবর দেওয়া লাগে ছুটি আছে খবর দেওয়া মামন আসলে আর বইনের যে এই অবস্থা হইলো আমি একটা নার্স হই আর বইনের পাশে দাঁড়াইতে হাইলাম না যে কি কষ্ট লাগে রে কি কষ্ট পাই ফুপা মামলারে বলি বুঝে থাকতাম না মোরও যে কি কষ্ট লাগতে আছে একটা মাইয়া মানুষের জীবনে এইরকম একটা ঘটনা খুবই খারাপ খুবই খারাপ। ফুপা মা আর বলবো না আপনি কি একা আইছেননি? আকা তুই সোহে দাও না তো একাই আইছে আর লগে কেউ আসেনি আর লগে খালি ভ্যানিটি ব্যাগ আছে। আচ্ছা আজমল ভাই কই? এলাসি কো নাই আপনি অতীন এই বাইসলামি করছ হ্যাঁ ঠ্যাং মাকে হাতে ধরাই ফাজিলের ফাজিল হ্যাঁ এলাসি কো নাই এলাসি তো বইমেই থাকে তো এখন বাড়তে আছে। ও মামা এ ডাইল্লা বান্দার বা কয় কি হ্যাঁ এই তোর জিগাইছি তোর কোনো কথা কইছি নাই এই এলাসি কো নাই এই গো ফুপা মা আপনি অনি যদি এত উত্তেজিত হই যান হিতি আইলেন নীতিকে দূরবীন কেমনে? এই উত্তেজনা দেখছস কি উত্তেজনা দেখছস কি হ্যাঁ যা কথা তা কাও এরা কিনে ডাক কি যে একটা অশান্তি শুরু হইল আমার চারদিকে খালি অশান্তি আমি তো কোনো শান্তি পাই না রে। এই তুই হাক্কা বাড়িতে গেছ কা? খালিজান মুই তখনই বলছিলাম যে হাক্কা বাড়ানোর দরকার নাই এই কোনাইতে ঘুরে যায় কি সময় তুই বলছিলাম না আমি তো বলছিলাম কিন্তু এই পনুকা কুকুর নাই হাক্কা বাড়ি সংক্ষেপে যাই অত দূর ঘুরে অনেক কাম নাই। এই তুই থামবি তোর আব এই তিন গইতেছে এই শয়তানের গাড়ি অগরে কইলাম আমি আর বনুকাকে একটু আগে যাই তোরা একটু পিস দিয়ে পরে আয় না অগর আমার লগেই যাইতে তো আক্কার উপর যদি 5টা মানুষ হারায় তাহলে আক্কাটা থাকে
হাক্কাটা একদম সোজা বরাবর ঠাস করে দিয়ে ভাইকে আমি নিচে পড়ছি। ওই দামড়া, তোরা অনেক আসকা, তোরা এই সব কটা মিলে আঁকাতে পড়ছো, এই সিকিউরিটি আঁকা। আব্বা আব্বা একটু আস্তে সিকিউর দেন, ওই আপনি সিকিউর দিলে খাটটা লজিয়ে উঠলে মনে করেন পিঠের মধ্যে এমন টান লাগে, মাসল পুল করছে তো। এই কোন কই, এই বাদাই মেটা কই? কি মামা ও পরিবার পরে মনে তো বাবাকে দাবাতে ভরিয়া আরে উঠেইতে আসলাম বুঝলেন, সেইটা কোনো মামা কে কমে কোন মামা হ্যাঁ তুমি বলতে পারবো না এসব কমে। হে তো ওই বিজে পুরা বসে বলান দেশে হে আর জায়গা থাকে হে আজ গো তো কাল গো তো মানে শেষা কি বেশি লাগছে, মানে কোমরের আড্ডিগুটি ঠিকঠাক আছে তো, মানে কোমরটা হইলে আসো অলরেডি ইম্পর্টেন্ট জিনিস, এটা তো ঠিক না থাকে ডাক্তার বলাই নিয়ে আসবো। ডাক্তার বলান লাগবে না, ওই অনেক উপর দিয়ে পড়ছি তো এই এমন জোরে ব্যথা পাইছি মনে হয় মাসেল পুল করছে, একটু গরম শাক দিলে চাইবে। আরে পুল তো করবি, কত উপরে পারছে মামা পানির মধ্যে বুঝলেন, এখন কোমর যে ঠিক আছে হেই হলো বড় বিষয়, কোমর যদি মানে ঠিক না থাকে হে মানুষ খারাইবে কিসের উপর দিয়া, কোমরটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যাবো মামা ডাক্তার বলে নিয়ে আসবো। ওকে আপনি ডাক্তার বলাবেন কিসের জন্য? কারণ ওই যে কবিরাজ দুধ আছে না, হ্যাঁ খবর দিলেই তো হইবে, হে আই যায় গাড়ি করে দিয়ে জাপান দিতে পারে লতা পাতা বাসাইয়া ঠিক আছে যাই না বেশ। আপনি কথা পান না না সাবাই দিলে আর লতা পাতা বসাইবে আপনার একটা ট্যাবলেট খাওয়া লাগতে পারে, একটা ইনজেকশন দিলে ব্যথাটা টাইনি দিবে না আর আমি সব তখন আমি পান করি সব বুঝুই আরে ওষুধে একটা সাইড এফেক্ট আছে আর লতা পাতা হামসা চুপ কর, একখানে চুপ। ওরে আল্লাহ, ওরে মা। মা বোলাও, মা বোলাও, মায় তো গেছে হের বাপের বাড়ি, শীতের পিঠা খায়, রস খায় আমার মা, আর হের তুমি মাজা ভাঙো, তুমি এই হাক্কায় ওঠো। শয়তানের গোষ্ঠী, আমার যে কি অশান্তি, চারদিক দিয়ে অশান্তি, আমার কোনো শান্তি দেবে না কেউ আমারে। আসসালামু আলাইকুম আপা, আপনি ভালো আছেন? বড় সব কিছু যেহেতু জানি না গেছেন, এখন তো লুকাইয়ে কোনো লাভ হইবে না। লাভ লুস্কানের খবর হিসাব তোর কাছে দিন। কত বড় সাবাস হয়েছে তোর, কত বড় কলজা হয়েছে তোর। হ্যাঁ, তুই ওই জান্নাতি আর আজমুল্লার কথা শুনি আর লগে অ্যাক্টিং করস, অ্যাক্টিং করস। বড় আপা মোর তো কোনো দোষ নাই, মুই এত কইরা কইছি যে মোরে দিয়ে অ্যাক্টিং হইবে না, আমি পারবো না, হ্যাঁ পর ওরা মোরে জোর কইরা ওই অ্যাক্টিংটাই করাইছে, মোর কি দোষ কম? খবরদার, মুখ করলেও সিলাই করে দিব তোর। এই মুখ দিয়ে যদি আর কোনোদিন ভবিষ্যতে আর যদি বড় আপাকে ডাকস, তোর কিন্তু খবর আছে। তাই আমাদের মুই কি কইরা ডাকবো? আমরা তো মোর বয়সে বড়, আমরা বড় আপা কোনো দিকে আমাকে ডাক। ফাজিলের ফাজিল। এই তুই যদি আর চোখের সামনে যদি শামসুর আব্বার লয়ে টানাটানি করস, তাহলে কিন্তু তোর খবরই আছে। তোর হাত দুইখান হাতের জায়গায় থাকতো না, কারি করে শেষ করে দিব। তুই তো আরে চিনস না। এই তুই যে আর শামসুর আব্বারে পড়াই পুড়াই বিয়া করছ, তার কি প্রমাণ আছে? হ্যাঁ, কাগজপত্র দেখা, কোনায় দেখা না। আপনার ঘরে অনেকক্ষণ ভঙ্গ করে কথা কইছে, মুই কিন্তু কিছু কই না। কাগজপত্র মোর বাইদারে আছে, খাতারে মোর বাইদারে আছে। কাগজপত্র দেখতে বিশ্বাস করবেন মুই আসল না নকল না? যাই হোক, মোর আর লাইলির লগে অনেক মিল। ও সতীনের সংসার করে, মুইও সতীনের সংসার করবো। ওকে, মধুরি মধুরি যে মধুর লেগে করে উঠছো, লজ্জা শরম কিছু নাই। হ্যাঁ, চোখের পর্দা উঠে হেলাইছো, বেহা বেলা যা করা কাজ অনাই বাট করে দিয়েছো কি? এইটা আপনি কি ধরনের কথা বললেন গুলু নানি?
আপনি মুরব্বী হয়ে এই ধরনের কথা বলতে পারেন? আমার চলে যেতে বলতে পারেন? গতকাল আমার স্ত্রীর জীবনে যে ঘটনা ঘটছে, এই ঘটনা একটা নারীর জীবনে কতটা একটা ক্ষতির কথা আপনি বুঝতে পারতেছেন না? নারী হইয়া আমি এই অবস্থায় এই রকমের তার শরীরের একটা ধকলের পরে স্বামী হিসাবে তাকে রাখা আমি এভাবে চলে যাবো, এটা আপনি ভাবলেন কি করে? আমি জীবনে যাবো তাকে ছেড়ে? আমি মরে গেলেও যাবো না। আমি এখানে খামি দিয়ে হইলে থাকবো। আমার আমার স্ত্রীরা আজকের এই দুরবস্থা, আমি তারে রাখা আমি চলে যাবো, এটা এটা আপনি বলতে পারেন মুখ দিয়ে? আমার যাইতে বলতে পারেন না? আমি যাইতে পারবো না, এটা সম্ভব না। হইছে হইছে, আপনার কান দিয়েন না। আপনার এইসব কান্দা দেয় আর বুকের মধ্যে কোনো কষ্ট হইতো না, বুঝছেনি? এইসব অ্যাক্টিং ম্যাক্টিং ওকে সিনেমা জাত করিয়েন, ইয়ানো আরে দেয় না, বুঝছেনি? আই যে সে বেডি ন, যে সে বেডি ন, আমি গুলু বেগম। আমার ফোলা মাইয়ারা আল্লাহর রহমতে বহুত উঁচা উঁচা জায়গায় আছে, হেতারা যদি আইয়ানো তোমারে দেয় একবারে সোজা গাড়ি এলাইব মাটির মধ্যে, কই দিলাম। বুঝছি বুঝছি, আপনার পোলা মেয়ের অনেক বড় বড়, এরা অনেক কিছু করতে পারবে, এরা এক একটা তাল গাছ, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হইলে আপনি যত ধরনের ভয়ভীতি দেখান আর যা কিছুই বলেন, আমি আমার প্রথম স্ত্রীকে ছাড়িয়া এক মুহূর্তের জন্য এখান থেকে যাবো না। ও মা গো, প্রথম স্ত্রী কত ভালোবাসা রে। প্রথম স্ত্রী তুই এত বড় কুকাম করলি কেমনে? হ্যাঁ দেখেন, আজকে যে ঘটনা ঘটছে, আজকে যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি আমার লেগে হয় নাই। এই পরিস্থিতি হয়েছে আমার স্ত্রীর বাপের লেগে। আপনি জানেন না, আর বাপের আকামের কথা শুনেই তো তার লোক ঘুরিয়ে পড়ে গেছে, এবং তারপর তার এই ধরনের একটা সমস্যা হয়েছে। আজকে যদি দোষ দিতে হয়, আপনি রূপসীর বাপের দেবেন। আপনি কেন আমাকে দোষ দিতেছেন? উল্টা আপনি আমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এত বড় ঘটনার পরে আমি আমার স্ত্রীকে সহমর্মিতা দেওয়ার জন্য এখানে উপস্থিত আছি। কোথায় আপনি উপস্থিত একটা লোককে আপনি সহযোগিতা করবেন, তা না করে আপনি বলতেছেন চলে যেতে। আপনি কি করে বলেন নানি? সহযোগিতা করবো? হ্যাঁ, তোমার কুকামের লাগে সহযোগিতা করবো? আর নাতনি কত বড়, এত বড় একটা চান্স রাত দিয়ে চলে গেল। আরে বংশের মধ্যে কত নাম হইতো, কত উজ্জ্বল হইতো দেশের। তুই বাইরে বাইরে করতেছি, ইয়ানো খুঁটি গাড়ি বাইরে স্কিল যা। আমি যাবো না, কোথাও যাবো না, আমি এনে থাকবো, পারলে মোর লড়ান। হ্যাঁ, বেহায়া, বেলাজা, বেশরম, কান কাটা বিলাই। ও আরেকখান কথা তো পেতে ভুলে গেছি, তোর বড়ি তারু ওই বাড়িতে গেছে ওই বেডিরে এলাসি বেগম রে ধরনের লেগে। তারপরে তোর বোরের অবস্থা কি হইব সেটা তো আল্লাহ মাহবুব জানে। আর তারপরে তোর অবস্থা ডাবল যে খারাপ হইব, এটা মাহবুব ছাড়া আর কেউ হইতে পারে না, বুঝছি? মোর তো দুই হতিনে ঝগড়া দেখে মনে হইতে আছে পিড়াপিড়ি পাইতে যাবে, আমার খুব ভয় লাগতে আছে। আরো তো একই রকম ডর লাগে, মানে বুঝতে পারছি না, আমার তো মনে হয় যে কোনো সময় লাগে যাবো। এই সময় যে জান্নাত আবার কি দরকার আছে না একবারে? আসলে এই সময় জান্নাতাবাজি কিল্লেই গেল, এই সময় হেঁটে থাকলে একেবারে ঝগড়ার মাঝখান দিয়ে ঢুকি ডবল ঝগড়া করি, সব একদম তামা তামা করিয়া লাইতো, সব শেষ করে দিত। যাই কসলাইনি, হতিনের ভাগ্য কিন্তু তোর খুবই ভালো। কিন্তু দার্চিনি বেগম আর এলাস্তি বেগমের মতো যদি তোর হতি নইতে, তাহলে তোর জীবন একটা ফানা ফানা হয়ে যাইতে। এরে হুন, রূপসীও কোনো অংশে কম না, এটি মানলাম, একবারে মানলাম। মানে আমরা প্রথম দিকে যে পরিমাণ ঝগড়া করছি, তুই তো যদি দেখতি তাহলে বুঝতি যে আসলে কোন কি এর মধ্যে আসিলাম আমি। তো যাই কষ্ট তো দারুচিনি বেগমের যে ডাট, এলাস্তি বেগমের তো একটা আসবো। শেষলে তো ভালোই, একজন একজনের শেষই গরম মশলাই যাব, তারপর আর কি। মানে কইস না, দুজন যা শুরু করে দিছে, কোন দিক থেকে যে কোন দিক চলে যায় আল্লাহ রহমান জানে। হ্যাঁ তো যাই কস, আমগো কিন্তু এইসব পিঠাপিঠি তো দূরে থাকতে হইব। তা তো অবশ্যই, আমরা একেবারে দূরে দূরে থাকবো, কোনো মানে এতটার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, একেবারে দূরে দূরে থাক, বুঝলি?
ফোন দেয় না আর ঘরে অন তোর কিয়া বেরো বাইরে তো বেরো তুই কি মনে করছো হ্যাঁ? আর যে ক্ষতি তুই করছো ইয়ার হরেও এই দেশে থাকুক কেন আর বিদেশে যাইতাম না আমিও থামো আরে কি এনে আটকে ধরে আর যে ক্ষতি তুই করে দিছো ইয়ার পরে তোরাই মাফ করো না ইয়ার পরে তোর সো আশায় এনে থাকুক বাইরে তো বেরো সিম্পাতি মারে করে সিম্পাতি কি মনে করছো তুই যা করছো আর লগে ইয়ার পরে তোর লগে ঘর করুন তোর মতো স্বামী আর দরকার নাই বাইরো বাইরে আসতে বাইরো রূপু রূপসী তুমি উত্তেজিত হও না তোমার শরীরটা কিন্তু এখনো এরকমের সবল হয় নাই মানে তুমি কিন্তু এখনো অনেক দুর্বল তোমার দুর্বলতা কিন্তু এখনো কাটে নাই তুমি মাত্র বাসায় আইছো এত বড় একটা শরীরের উপরে ধকল গেছে দুর্বলতা না কাটলে তুমি করস তুই আই দুর্বল নাই সবল তোর কাছ তো না জানতই বনি হ্যাঁ আই কি স্বাস্থ্যপতি রূপবতীটা গুণবতী তুই আরে কইবি অন তুই আরে আর কইবি না না বহুত এসে বহুত আজ সার্কাস দেখছি আর না আজ সার্কাসে দেখতাম না কি মনে করছো হ্যাঁ তো যখন যে মনে চাইবো তুই আনলার করবা তোর যখন মনে চাইবো তুই আর কাছে আইবা আবার যখন মনে চাইবো লালের কাছে যাইবা আর না তোর আর মাফ করতাম না এই শেষ খেলাই জানিস শেষ বাইরে বাইরে ঘরে তুই বাইরে তুই না দেখো খেলা তুমি অবশ্যই শেষ করতে পারো যদি তুমি রেফারি হও বাঁশি তোমার হাতে যে কোনো সময় তুমি বাঁশিতে ফু দিতে পারো সমস্যা নেই কিন্তু আমি কইতেছি যে আমি যে অপরাধ করছি কিংবা আমার যদি কোনো অপরাধ হয় সেজন্য আমি ক্ষমা প্রার্থী এবং তুমি আমার প্রথম স্ত্রী তুমি আমার জান তুমি আমার সব কিছু তোমার নিয়ে আমি পলায়ে বিয়ে করছি আমি জীবনে আর ভুল করবো না আমি সারা জীবনের জন্য তোমার সঙ্গে তোমার এই অবস্থায় আমি তোমার সঙ্গে সারা জীবন হাতে হাত রেখা আমি সারা জীবন পার করে দেবো আমি কোথাও যাবো না আমি মাপ চাই তোমার কাছে আমি হাত ধরে করে মাপ চাই তুমি এইটা করে তো বহুত বার আমার কাছে তো মাফ চাইছো তুই হ্যাঁ কথা জীবন রাখতে আসছো আইসলে না গিরগিটির থেকেও বেশি তুই রং বদলাও তোরা আমি কি করতাম এক মুখে কত কথা কও তুই আর না বহুত হয়ে গেছে বহুত তামাশা দেখাইছো বাইরে বাইরে আর ঘর তুই বাইরে তুই করে নরক বানায় ছাড়ি দিছে দেখো রূপসী তুমি উত্তেজিত হয়ে না তুমি বুঝতেছো না আমি কোথাও যাব না এখন আমি তোমার কাছেই থাকবো সারা জীবন আমি তোমার সঙ্গে পার করব যদি তুমি চাও আমি দরকার হলে লাইনের সাইডে তোমার কাছে সারা জীবনের জন্য দরকার হলে আমার ডাইন পাও আর তোমার বাম পাও দুইটা শিকল দিয়ে তুমি বাইন্ডার চাবি তোমার কাছে রাখো ঠিক আছে এরপরও আমি তোমার সাথে কোথাও যাবো না তুমি জিনিসটা বুঝতেছো না তুমি আমার সন্তানের মা হইতে যাইও পারো নাই তোমার এই মুহূর্তে মানে আমি তোমার ছেড়ে কোথাও যাবো না আমি তোমার সঙ্গে থাকবো প্লিজ তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো এই শাস্ত্রা এই শাস্ত্রা তো এই বাড়ি তোর এক কাইক দিলে লাইয়ের কাছে যাবি তুই তোরা চিনি না হ্যাঁ তোরা তাই চিনো নই গেছে শুধু তোরে না তোরে তোর পুরা হরিবাররা চিনো নই গেছে তুই আমার আব্বা এই দুনু করে ইয়া কইতাম না ইয়া হইতো বাপরে কিছু কইতে পারি না ইয়ালে ব্যাক কিছু তোরে কময় আস্তে শাস্ত্রা তোরা চিনো নই গেছে বাবার মতো হয়ে গেছে করে আসলো অন্তি যা বাইরে তুই আজ তোকে সামতুন যা বাইরে বাইরে তুই বাইরে উফ আচ্ছা ঠিক আছে আপাতত আমি বাইরে হইতে আছি কিন্তু আমি যাইতে আছি না কিন্তু আমি থাকবো ঠিক আছে তোমার শরীরটা ভালো না হওয়া পর্যন্ত আমি এবং তোমার সঙ্গে আমি তোমার লাগে থাকবো আমি খবরদার সামনে আইবি না বাইরে বাইরে সামনে এলে করে সবা করে দিব তো শাস্ত্র শাস্ত্র শতান নষ্টা আরে বিয়া করিয়া জীবন একটা নষ্ট করে দিছে কোন দুঃখে যে তোরা বিয়া করছিলাম আর খবরদার সামনে আইবি না একবার মারি আলাম জবা দিয়ে দিব করে সামনে আইলে কেউ আর সামনে আইবি না ফোন দিল কোন বলেন কি রে দোস্ত হঠাৎ করে কি মনে করি ফোন দিলি দোস্ত এই দোস্ত তোর একটা খবর দেওয়ার লেগে ফোন দিছি খবর আরে দোস্ত সাদিয়ে খালি খবরের উপরে তো আছি বুঝছস খালি খবর আর খবর কিন্তু কোনো ভালো খবর নাই
এই যে আমাদের রূপসী আবার কি যে অবস্থা কি কইতাম। যাক ইয়ে দোস্ত তাহলে কি হয়েছে? আরে বেটা খবর ডাকি হন মুখে জান্নাত আপায় হাক্কার উপর দিয়ে পাটা পড়িয়ে গেছে। হ্যাঁ ইয়া হাক্কা? আরে বেটা হাক্কা 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 ছিল না মুখে সে চার কয় চার, এই চারের উপর দিয়ে খালের মধ্যে পড়িয়ে গেছে বেটা। পড়িয়া কোমর কোমর বেটা ভাইয়ে গেছে মনে হয়, কোমর আড্ডু কুটি লড়িয়ে গেছে বেটা। বেতাল অবস্থা, টান লাগছে, হেভি টান লাগছে বেটা। ইয়া কর। আরে বেটা হয় তোরে পেটুন খবরটা জানাইলাম, তুই মেরে খবর জানাও না আগে আগে, এর লিগে তোরে জানাইলাম বেটা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.